আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান, ভাই বোন ফার্ম হাউস, মুলাদি উপজেলা, বরিশাল। এই হলো আমার চাষকৃত 2 মাস বয়স আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দেখেন, আমি অনেকগুলো ভিডিও করেছি এই জমি নিয়ে, অনেকবারই বলেছি আগাছা পরিষ্কার করে গোড়ায় মাটি দিলে ঝোপ বড় হবে। লেবার সংকটের কারণে গোড়ায় মাটি দিতে পারি নাই, যার কারণে ঝোপ হয় না। দেখেন, এই ঘাসটা আপনারা ভিডিওতে দেখবেন, কোনো ঘাস 5 ফিট, 3 ফিট, 2 ফিট, কোনো ঘাস 1 ফিটও আছে উচ্চতা। কারণ এই জমিটা চাষ দেওয়ার পরে এই যে ক্যামেরা বড় দেখা যায়, এই ঘাসগুলো আমি একসাথে ডাইরেক্ট কাইটা এনে লাগাইছিলাম। আর বাকি অংশগুলো যে জমিটা ফিল আপ করছি, এখানে জমির পরিমাণ 20%। তো বাকি চারাগুলো আমি আর কি প্রতিদিন দেখা গেছে গুয়াতেমালা ডেলিভারি দেওয়ার পরে 50টা, 120টা এরকম চারা থাকে, যেগুলো দেওয়া যায় না কাস্টমারদের, সেই চারাগুলো এনে রোপণ করছি, যার কারণে ছোট বড় দেখা যায়। তারপরও দেখা যাইতেছে খুব ভালোই বৃদ্ধি পাইছে। তবে যদি আমি ঘাসটার আগাছা আগে পরিষ্কার করে এই গোড়ায় মাটি দিতে পারতাম পর্যাপ্ত পরিমাণ, তাহলে আর কি আরও দ্রুত বৃদ্ধি পাইতো এবং আরও বড় হইতো। কারণ ঠিকমতো সার দিতে পারিনি, কারণ জমিতে প্রচুর জঙ্গল ছিল। আজকে 2 দিন হলো আগাছা পরিষ্কার করা হয়েছে, ক্লিন করা হয়েছে। এখন এই জমির গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিব। মাটি দেওয়ার পরে ভিটামিন যে সারগুলো আছে, থিওপিড, ম্যাগমা, গ্রোজিং, জিপ সার, এই ধরনের সারগুলো এখানে ধরেন জিপ সার 10 কেজি দিব, গ্রোজিন, ম্যাগমা, থিওপিড এই ধরনের সার 1 কেজি করে দিব, এবং পাশাপাশি এখানে 10 কেজি ইউরিয়া সার মিক্স করে তারপর দিব। দেওয়ার পরে এমনভাবে পানি দেবো যেন 2-3 দিন পানি জমে থাকে জমিতে, তাহলে আর কি 100% ঘাস বৃদ্ধি পাবে। দেখেন, ঘাসটা বড় হয়ে গেছে 3 ফিটের মতো, অথচ শাখা বের হয় নাই, কারণ গোড়ায় মাটি নেই। এই কারণে যদি মাটি দেওয়া যাইতো তাহলে শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি পেতে। দেখেন, শাখা বের হয় না একমাত্র মাটি না দেওয়ার কারণে। তো এখন আর কি যেহেতু আগাছা পরিষ্কার করতেছে, প্রায় পরিষ্কার শেষ সময়, এখন আর কি গোড়ায় মাটি দিব। মাটি দিলেই শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, দ্রুত ফলন আসবে। দেখেন, আপনাদের বোঝার স্বার্থে ধরছি। দেখেন, এই যে যদি গোড়ায় মাটি থাকতো, এটা একটা শাখা হইতো, এটা হইতো, এই যে এখান থেকে বের হয়ে আসতো সাইডটা, অথচ ঘাস দেখেন কত বড় হয়ে গেছে। একটা ঘাসের গোড়ায় মাটি নেই, যার কারণে শাখা বের হয় নাই, ঝোপ হয় নাই। অনেকে হয়তো বোঝার স্বার্থে ঝোপ উল্লেখ করলাম। দেখেন, মাটি না থাকার কারণে ঘাস কত উপরে হয়ে গেছে, অথচ ঝোপ হয় নাই। তো 2-1 দিনের মাঝে পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে দেব। দেখেন, মাটি ওই যে শিকড় দেখা যায়, যদি মাটি দেওয়া থাকতো তাহলে ওটা দেখা যাইতো না, তাহলে ঝোপ বড় হইতো, শাখা প্রশাখা বৃদ্ধি পাইতো। যেহেতু মাটি দিতে পারি নাই, আশা করি এখন 2-1 দিনের মাঝে মাটি দিয়ে সার দিলেই ঝোপ অনেক বড় হয়ে আসবে ইনশাল্লাহ। এবং এখান থেকেও আপনাদের মাঝে ভালো মানের কাটিং ডেলিভারি দিব, যেহেতু এটাও আমার চাষ করার উদ্দেশ্য একমাত্র কাটিং। তাই আশা করতেছি এখান থেকেও, যেহেতু বিলেটটা প্রায় শেষ সময়, কাটিং। দেখেন দেখেন এই যে গোড়ায় মাটি না রাখা, দেখেন এই যে ঝোপ সারে নাই, 2টা বের হয়েছে। যদি গোড়ায় মাটি দিতে পারতাম এবং এই জমিতে সার প্রয়োগ করতে পারতাম, তাহলে দ্রুত বৃদ্ধি পাইতো। দেখবেন, আজকে আপনার জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারির 19 তারিখ ভিডিও ধারণ, এবং 1 মাস পরে আবার আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। দেখেন, জমির আগাছা পরিষ্কার করে ঘাস দেখা যাইতেছে। এখন এখানে অনেক এই বলার আছে যে কোনো চারা বড়, কোনো চারা ছোট। এখানে হয়েছে কাটিং, তো আমি প্রতিদিন ডেলিভারি দিই কম বেশি। কাটিং দেওয়ার পর যে অবশিষ্ট কাটিংটা থাকে, সেগুলো আর কি রোপণ করছে, যার কারণে ছোট বড়। দেখেন, এই গাছটা 2 ফিট উচ্চতা আছে, এই গাছটা বের হইতেছে। এর মাঝে ওই কাটিং ডেলিভারি দেওয়ার পরে কিছু অংশ থাকে, এরপরে আবার আপনার ওইতে অনেক লেট হয়, কিছু কিছু কাটিং ড্যামেজ হয়। এই যে কাটিং মিসও হয়েছে। আমার এখানে যে চারাগুলো চাষ করা সবই হয়েছে কি আপনার কাটিং ডেলিভারি দেওয়ার পর যে অংশটা থাকে, সেই অংশটা এসে আমি লাগাইছি। যেমন একবার নিচের গোড়ার কাটিং একটা বাজে দেওয়া যায় না কাস্টমারদেরকে, বা মাঝখানে একটা কাটিং বাজে পোকা খেয়ে লাইছে দেওয়া যায় না, ওই ধরনের কাটিংগুলো এনে আমি লাগাইছি। আর আমার দ্বারা সফল হয়েছে একটাই কারণ, আমি তো জানি কি করলে হবে না হবে।
এটা হয়তো আপনারা একসময় বুঝবেন। যেমন আমাদের দেশে দেখেন, উদাহরণস্বরূপ একটা কথা বলি, ডক্টর জহির স্যার যারা গাছাইনা যখন এই দেশে সাপ্লাই দিছে তখন বলছে 2 পিস করে কাটিং দিতে। আমরা সবাই কিন্তু 2 পিস করে লাগাইছি। এরপর আসছি 1 পিসে। 2024 সালে মার্চ এপ্রিলে কাটিংয়ের খুব টান ছিল, তখন আমরা 1 গিটও চাষ করছি। যেমন আমি 76 বিঘার যে প্লটটা চাষ করছিলাম আপনারা দেখছেন, যেগুলো দিয়ে প্রতিবেদন ধারণ করছিলাম আমি, সেখানে আমি 1 গিটে চাষ করছিলাম। এই অজানা ঘাস আমরা সবাই 2টা করে এক জায়গায় চাষ করি, আবার একটাও চাষ করি। আমি গত বছর একজনকে 40,000 চারা দিছি, সে 1 গিট নিছে। আসলে সবাই তো একরকম হয় না, কারণ অভিজ্ঞতার উপর নির্ভর করে। এই যে আমি চাষ করছি, এখানে দেখা যায় 100% জার্মিনেশন, এই যে 100% জার্মিনেশন। তো আপনারা কি এই ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে আর কি খুব ভালো ফলন পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি এই শুরুতে বলছি, এখনো বলি, এই গাছটা যারা চাষ করবেন ধৈর্য ধারণ করবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, জমিতে সর্বপ্রথম 2টা চাষ দিয়ে ফেলা রাখবেন। প্রতি 30% জমির জন্য 1 কেজি থিওবিট, 1 কেজি ম্যাগমা, 1 কেজি গ্রোজিং, 1 নাম্বার। 2 নাম্বার 30% জন্য আপনার 20 কেজি জিপসার, 20 কেজি জিপসার নেবেন, 2 কেজি থিওবিট, 2 কেজি গ্রোজিং, 2 কেজি ম্যাগমা। এগুলো হবে 6 কেজি আর 20 কেজি, 26 কেজি। 26 কেজিরে মিক্স করলে 13 কেজি। 13 কেজি 2 চাষ দেওয়ার পরে জমিতে দিবেন। দেওয়ার পরে 3 নাম্বার চাষ দিয়ে এই ঘাসগুলো 3 ফিট বাই 3 ফিট বা 4 ফিট বাই 4 ফিট রোপণ করবেন। রোপণ করলে দেখবেন একটা সময়, সেখানে 10 দিন হোক, 15 দিন হোক, 2 সপ্তাহ, 4 সপ্তাহ পরে এই চারাগুলো যখন এরকম বৃদ্ধি হবে, তখন আগাছা পরিষ্কার করে গুঁড়ায় মাটি দিবেন, পর্যাপ্ত পরিমাণ গুঁড়া মাটি। আমি যে ভুলটা করছি, লেবার সংকটের কারণে গুঁড়ায় মাটি দিতে পারি নাই, যার কারণে শাখা বের হয় নাই। আপনারা গুঁড়ায় মাটি দিবেন। এই গুঁড়া যদি দেখেন, এখানে 3টা চারা বেরিয়েছে একটা থেকে, যদি এখানে গুঁড়া মাটি থাকতো তাহলে এখানে শাখা বেরোতো। ইতিপূর্বে অনেক ভিডিওতে দেওয়া আছে, দেখেন 1 ঝোপে 70-80 কেজি ঘাস হয়। কারণ যত গোড়ায় মাটি থাকে তত শাখা বৃদ্ধি পায়, অনেক বড় হয়। 4 ফিট বাই 4 ফিট যে গ্যাপ দেওয়া আছে, এগুলো ফিল আপ হয়ে যায়। দেখেন, একটা আজকে নিরানো শেষ যেহেতু, তাই গোড়ায় মাটি দিছি, এগুলি আপনার সাথে শেয়ার করবো। দেখেন, এটা মাটি দেওয়ার সিস্টেমটা দেখেন এভাবে। যেহেতু ঝোপটা এটা 2 ফিট, গোড়া নিচেই হয় 2 ফিট, তাই এরকম এই যে মাটিটা দিলে, এরকম যদি মাটি দেই তাহলে নিচতে আবার শাখা পোশাক আসবে। দেখুন এখানে থাকবে এভাবে, যেহেতু মাটিটা শুকাবে আর 2-1 দিন, শুকানোর পরে যখন এই যে এই গুঁড়া মাটি, এই গুঁড়া মাটিগুলো যদি এখানে দিয়ে আর 2 ইঞ্চি উঁচা করা যায়, তাহলে এখান থেকে ঝোপ আসবে। যেমন আপনারা যে ইতিপূর্বে যে ভিডিও দেখছেন, 1 ঝোপে 70-80টা ঘাস বা 75-80 কেজি ঘাস হয়, শুধু এই ঝোপের কারণে হয় এবং এই মাটি দেওয়ার কারণে। কিন্তু আমার এই জমিটা ছায়াযুক্ত জায়গা, তো বাগান, যার কারণে আর কি আমি ঝোপটা বড় করতে পারিনি। তবে এখন থেকে যদি চেষ্টা করি, যে সারগুলো আমার আছে এগুলো যদি আমি ব্যবহার করি, দেখেন তাহলে ঝোপ হবে ইনশাল্লাহ। যেমন থিওবিট, ম্যাগমা, গ্রোজিং, এ ধরনের সারগুলো যদি আমি ব্যবহার করি ঘন ঘন, কারণ এগুলো সার ব্যবহার করার, ওই সারগুলোর কাজ হচ্ছে কি মাটির উর্বরতা ঠিক করা এবং ঘাসের নরম রাখা, ফলন বৃদ্ধি করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন কি সুন্দর হয়েছে। এই যে এই মাটি না দেওয়ার কারণে, একমাত্র মাটি না দেওয়ার কারণে ঝোপগুলো ছাড়ে নাই। তারপরও আশা করতেছি, যেহেতু ঘাসগুলো 3 ফুট 4 ফুট উচ্চতা হয়েছে, খুব দ্রুতই আমি ঝোপ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন এবং আপনারা আপনাদের মূল্যমত জানাবেন। তবে কাজ করলে আপনার সমালোচনা হবে, আপনি ভালো করেন খারাপ করেন, আপনি যেটা সফল হবেন সেটাকে নিয়ে আঙ্গুল দেবে মানুষ, এটা স্বাভাবিক। তবে আমার হিসাব, যেখানে ব্যর্থ সেখান থেকেই আপনার ভুল সংশোধন করতে হবে, না হলে সফল হব না। এই ঘাসটা অনেকেই লাগাইয়া সমালোচনা হয়েছে, সফল হয় না, যার কারণে বিভিন্ন ধরনের মন্তব্য আসছে। কিন্তু আমি সফল হয়েছি। আমার যেহেতু মোটামুটি বড় প্রজেক্ট, আপনারা দেখছেন ইতিপূর্বে, যেমন ক্ষুদ্র খামার সাফল্য কথায় অনেক ভিডিও দেওয়া আছে। তো প্রতিটা ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালোই সফল হয়েছি এবং ঘাস চাষও করতে পারছি। আর যেহেতু কাটিং বিক্রি করতেছি, এখান থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে এই ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দেব। সবাই দোয়া রাখবেন এবং আপনাদের মূল্যমত জানাবেন। এবং আজকে জানুয়ারি মাসের 2025 সাল জানুয়ারি মাসের 19 তারিখ এই ভিডিও ধারণ করলাম, এবং আগামী 3 মাস পরে আবার এই জমির ঘাস আপনাদেরকে দেখাবো আসলে কত বড় হইতে পারছি ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।